গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ভিলেজ ফুডস ব্লগ ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। আর আজকে আমরা খেতে চলেছি আমাদের গ্রামের সব থেকে জনপ্রিয় একটি খাবার, সেটার নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় চালতা। আর আমাদের সাথে রয়েছে আমাদের ক্যামেরাম্যান ইমন হোসেন এবং সেলিব্রিটি রাকিব হোসেন এবং আমাদের মোহাম্মদ সাকাত হোসেন। তো সাবাস হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই আনন্দ পাবেন। চালতা খাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম চালতা সংগ্রহ করতে হয়, আর সে কারণেই আমরা চালতা পাড়তে আমাদের গাছে চলে যাই। গাছে উঠে গেছে ইমন, আর আমি নিচে বসে চালতা টোকাচ্ছি। আর আমার সাথে রয়েছে রাকিবও গাছে উঠেছিল কিন্তু নেমে গেছে। প্রায় এক বালতি চালতা পেরে আমরা চলে আসি আমাদের মাছায়, যেখানে বসে চালতার বাকি ফিনিশিং কাজটা চলবে। এবং কিভাবে চালতা ফিনিশিং করে খেতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। চালতা কুড়িয়ে চলে এসেছি আমাদের মাচায়, এবং মাচায় বসেই আমরা চালতার ফিনিশিং এর কাজটা করব। এবং সর্বপ্রথমে আমাদেরকে চালতা কাটতে হয়। সুন্দর করে সাইজ মতো চালতা কেটে নেই, এবং চালতা কাটতে বসে পড়েছে ইমন, রাকিব ও কাজে সাহায্য করছে আমাদের কাকাও কিছুটা চালতা কাটছে এবং ইমন পুরোটাই করছে কাজ। চালতা ছোট ছোট টুকরো করার পর আমরা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে চালতাকে ধুয়ে নিই, যাতে চালতার সাথে যে সমস্ত ময়লা থাকে তা পরিষ্কার হয়ে যায়। এরপরেই আমরা চালতার যে সমস্ত মশলাপাতি ব্যবহার করব তা ফিনিশিং এর কাজ শুরু করে দিই। মশলাপাতি ফিনিশ হয়ে গেলে আমরা ফিনিশ করতে বসে যাই চালতা, এবং চালতাকে ইচ্ছা মতো ছেঁচা শুরু করে দিয়েছে আমাদের রাকিব হোসেন সেলিব্রিটি। ইচ্ছা মতো জোরে জোরে গুতাচ্ছে, মনে হচ্ছে যত রাগ আছে চালতার উপর দিয়ে উঠাচ্ছে, এবং চালতাকে ভালোভাবে ফিনিশ করেছে, যাতে যত ফিনিশ হবে চালতার ততই মজা হবে। যে কারণেই ও খুবই সুন্দর করে চালতাকে ফিনিশিং করতেছে, আর আমরা বসে বসে দেখতেছি, কারণ আমাদের আপাতত কাজ শেষ। চালতা খাওয়ার জন্য আমরা চালতা ভর্তায় যে সমস্ত জিনিস ব্যবহার করেছি, এক নম্বরে মূলত ঝাল। টকে যত ঝাল বেশি হবে তত খেতে স্বাদ হবে, সেজন্য সরিষা বাটা ঝালের মধ্যে আমরা কাঁচামরিচ দিয়েছি, সাথে পাকা মরিচ আছে কিন্তু শুকনো মরিচ নয়, সাথে দিয়েছি চিনি এবং আউগের গুড়। এতে চালতাকে আরো বেশি সুস্বাদু করে তুলেছে খাবার। আর সর্বশেষ আমরা এগুলো দিয়ে চালতাকে সুন্দরভাবে মেখে পরিবেশনা শুরু করে দিয়েছি। ভুলেই তো গিয়েছি, টকে যদি লবণই না দেওয়া হয় সেটা যত সুস্বাদুই খাবার হোক কখনোই ভালো হবে না। লবণ ছাড়া তো বাঙালি কোনো কিছু চোখেই দেখে না, যে কারণে আমরা চালতায় আবারও লবণ দিয়ে আবারও মেখে পরিবেশনা শুরু করে দিয়েছি। আচ্ছা, খাবারটা যে এত স্বাদ হয়েছে যা যেহেতু সেলিব্রিটি, যে খালি করে আমি পাওনি ভাইয়া আর ক্যামেরা উড়াই না দেখা, কারণ সে সেলিব্রিটি, তার ক্যামেরা উড়াইলে ঝামেলা। এমন ক্যামেরাম্যান লাগে আছে, ক্যামেরাম্যান একটু বেশি বেশি করে খায়, সবসময় যাই খায় বেশি বেশি খায়, কিন্তু কোনো সময় ও মোড়া হইতে পারে না। দুঃখ লোক একটাই, ও যতই খায় কোনো সময় মোড়া হইতে পারে না। তো কিভাবে মোড়া হইতে পারে এটার একটা সলিউশন আপনারা দিয়ে দেবেন।
এত পরিমাণ খায় যে কোনো খাবার আপনার দেখবেন শেষ পর্যন্ত খাইতে থাকে, কিন্তু মোটা না। সর্বশেষ আমাদের হৃদয় ভাইও চলে এসেছে এবং আমরা খুবই এনজয় করে চালতা উপভোগ করছি। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।